এই হচ্ছে আমার চ্যাট বক্স। এইটুকুই তোমাদেরকে জানালাম। হ্যাঁ, গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। তো আজকে হলো 2 ডিসেম্বর, মঙ্গলবার। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। প্রতিদিনের মতো একদম সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। এটা আমার প্রতিদিনের হ্যাবিট। তোমরা আমাকে আমার ব্লগে প্রতিদিনই দেখতে পাও। তো এখন দেখো চারদিক পুরো শুনশান, পুরো অন্ধকার একদম। তো চলো আজকে সারাটা দিন কী কী করছি দেখতে থাকো। ডলুর স্কুল আছে, ওর টিফিন রেডি করব, ওকে রেডি করব, দিয়ে তারপর কী কী করছি তোমরা দেখতে থাকো। তাই দেখো ডলু ঘুম থেকে উঠে পড়েছে, ওর টিফিন রেডি করা হয়ে গেছে, জলের বোতল ভরা হয়ে গেছে। আর আজকে হলো মঙ্গলবার, কিন্তু ওদের পিটি ক্লাস থাকে হচ্ছে থার্সডে করে, কিন্তু যে আজকে ওর সেমিফাইনাল স্পোর্টসের, তো আজকে ওদের স্কুলে সেমিফাইনাল স্পোর্টস আছে। ফাইনালের ডেটটা এখনও জানায়নি। লাস্ট ইয়ার তো মানে এই বছরেই হয়েছিল 21শে জানুয়ারি 2025। ও তো অ্যানুয়ালে ফার্স্ট হয়েছিল, তো সেই ব্লগটাও আমি শেয়ার করেছি। যাই হোক, এখন ওকে নখ কাটাতে বাধ্য হচ্ছি, কারণ গতকালকে রাতেরবেলা ও যখন ঘুমাচ্ছিল তখন একটুখানি কেটে দিয়েছিলাম, কিন্তু দেখলাম যে পুরোটা ভালো করে কাটা হয়নি, তো সেই জন্য এখন ভালো করে কেটে ক্লিন করে দিয়েছি। আর এই দেখো একদম পুরো রেডি হয়ে গেছে। যেহেতু অ্যারোবিক্সের ড্রেসটা হাফ হাতা, তো সেই জন্য ওকে এই ফুল স্লিভ সোয়েটারটা পরিয়ে দিলাম। মনে হচ্ছে ডাকাতি করতে যাচ্ছ, ব্যাংক রবারি করতে যাচ্ছি। কোন ব্যাংকে করবো এখন বলবো না, নাহলে সবাই টাকা বের করে দেবে। এই চললুম, পিঠে ব্যাগ আছে, এই ব্যাগে যা ভরবে তাই হবে। ডাকাতি করতে যাচ্ছি গাড়ি বাহনটা নিয়ে। আগেকার দিনে ঘোড়ায় করতে, আমি স্কুটিতে করবো। টাটা ডলু। পাটা মচকে গেল, কি হলোটা কি? মাস্কটা পর ডলু, এই মাস্কটা পর। টাটা, ভালো করে রেস্ট করবে, ঠিক আছে? ঠিক আছে, বেস্ট অফ লাক। এই তুমি হেলমেট পরবে না? এইভাবে যাবে? লাইটটা জ্বালাবে। তো ডলু চলে গেল স্কুলে। আজকে যে কি করবো ভগবানই জানে। তো চলো এখন আবার ছোড়াও আসুক, তারপরে চাটা করবো। আজকে তো যাওয়ার আছে ডেন্টাল ক্লিনিকে। এই দেখো, এই যে আমার মাই উচ্ছে গাছটা লাগিয়েছে। ও মা, ছোট্ট ছোট্ট উচ্ছে ধরেছে, মানে উচ্ছের হয়েছে। এই যে ফুল, ব্যাস আর কি। গরমকাল আস্তে আস্তে বড় হয়ে যাবে, তারপরে শুক্তো খাবো। কিন্তু গাছটা হেলে গেছে। এই দেখো সুন্দর হয়েছে না? আর এই যে গালার গাছটা কেন যেরকম হচ্ছে, ফুলটা ফুটছেই না, একদম ফুলটা ফুটছে না। কুড়ি এসছে অনেকগুলো, কবে যে ফুটবে। ওই দূরে দেখো কেমন কুয়াশা, এখান থেকে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু আমি ক্যামেরা ছাড়া বুঝতে পারছি কি কুয়াশা আজকে। তো চা খাওয়া কমপ্লিট করে এখন আমি যাচ্ছি হচ্ছে ফ্ল্যাটের নিচে একটু কিছু টুকটাক সবজি কিনতে। আর আজকে রাত্রেবেলায় একটা ডগের চেক ইন হবে, তো সৌরভ সেটাই কথা বলছিল। আর এই দেখো আমাদের ফ্ল্যাটের নিচে যে দাদাটা সবজি নিয়ে বসে, কি সুন্দর, মানে আমার বাগুয়েটি যাওয়ার দরকারই পড়ে না, কিন্তু কি করবো, চিকেনটা আনার বা মাছ আনার জন্য যেতেই হয়। আর বেগুনগুলো দেখো এক একটা 400 গ্রাম 500 গ্রাম করে ওজন, 100 টাকা করে দাম নিচ্ছে। ব্রকলি এসেছে, আমার ব্রকলিটা খেতে এত ভালো লাগে না, বেশ শর্টে করে, কিন্তু যেহেতু থাইরয়েড আছে, থাইরয়েডের জন্য
খেতে ঠিক ভরসা পাই না। আর আগের দিন তো তোমাদেরকে বললাম গাজর কিনেছিলাম, সেই গাজর শুকিয়ে গেল, গাজর ডোনাকে লাস্টে খাই দিতে হয়েছে। গাজরের হালুয়া আর করা হলো না, বাট এই সপ্তাহতেই করবো একদিন। আমার ভীষণ ভালো লাগে গাজরের হালুয়াটা খেতে। তো ওই বড় বড় যে লঙ্কাগুলো হয়, মানে যেগুলো ওই বেসনে চুবিয়ে খাওয়া হয়, সেগুলো আজকে এসেছে। তো আজকে আর নিচ্ছি না, আজকে তো মঙ্গলবার, আজকে সম্পূর্ণ নিরামিষ। কী রান্না হবে এখনও কিছু সিলেক্ট করিনি, দেখাই যাক। সবজিগুলো কিছুটা কিনে নিই। আর এই দেখো ফুলকপিগুলো আজকে হচ্ছে 15 টাকা করে, তো আমাকে তো 10 টাকা 12 টাকা করেই দেবে। কিন্তু ফুলকপিগুলো দেখলাম আজকে একটু টাইট আছে, সেই ছাড়া ছাড়া ফুলকপিটা আজকে নেই। শীতের সবজিগুলো খাও না খাও বেশ সাজিয়ে দেখতে খুব সুন্দর লাগে। তো চলো ওপরে চলে এসেছি। আর আজকে তোমাদেরকে বললাম আজকে মঙ্গলবার, ডোনার জন্য সবজি নিয়ে এসেছি। ও সবজি করব, ওদের চিকেন করব। আর আমি যেহেতু আজকে ডলুকে নিয়ে 1:30টার সময় বেরিয়ে যাব, ওর আজকে ডেন্টাল ক্লিনিকে ওর আজকে লাস্ট সিটিং দুটো বাকি আছে। ওর যেটা পালপেক্টমি হয়েছিল, আজকে ওর ক্যাপ বসানো হবে। তো সেই জন্য তাড়াতাড়ি করে সব কাজ করব। আজকে বানাবো হচ্ছে ডালি আর খিচুড়ি আর আলু ভাজা আর বেগুন ভাজা, ব্যাস একদম সিম্পল মেনু করব। আর ধনেপাতাটা দেখো, এতটা ধনেপাতা দিয়েছে মাত্র 5 টাকায়, কি সুন্দর দেখতে লাগে। ধনেপাতা বাটা দিয়ে না পুরো মনে হয় 1 থালা ভাত খেয়ে নিই, আমার এত ভালো লাগে। আগে আমি কোনো দিন ধনেপাতা বাটা খেতাম না, তরকারিতে ধনেপাতা বা এরকম বাটা দেখলেই আমি মায়ের ওপর চিৎকার করতাম। এই ডলু যখন আমার পেটে ছিল, ঠিক 5 মাসের পর থেকে আমি এইসব খাওয়া ধরেছি। তো যাই হোক, সব কাজ কমপ্লিট করে ডোনাদের সবজি ভাত মাংস সব করে দিয়ে আমি এখন বেরিয়ে গেছি ডলুর স্কুলে। জানি না ও আজকে সেমিফাইনালে কি করেছে, আমি তো ভীষণ এক্সাইটেড জানার জন্য। তো চলো এখন যাওয়া যাক স্কুলে। তাহলে ডলু সেমিফাইনালে ফার্স্ট হয়ে গেল। বাহ বাহ, তুমি ফার্স্ট হয়েছো, আমি খুব খুশি হয়েছি তুমি ফার্স্ট হয়েছো। কংগ্রাচুলেশনস, খুব খুশি হয়েছি। তাহলে কি হতে হবে, মানে কি দিতে হবে? ওরে বাবারি, চলো এখন ওপরে চলো। তো ডলুকে নিয়ে স্কুল থেকে ফেরার পথে ওই ডালিয়া, তারপরে ম্যাজিক মশলা, এগুলো টুকটাক নিয়ে এলাম। সর্ষের তেল নিয়ে এলাম। আমি যদিও সর্ষের তেলে সবসময় বোতল নিয়ে আসি, সে মা রান্না করলো তাই, আমি রান্না করলো তাই, কারণ আবার প্যাকেট থেকে ঢালা এক্সট্রা তেল নষ্ট হয়। আর একটু চাউমিন নিয়ে এলাম, জানি না রাতে কি হবে, ভেজ চাউমিনই করব। আর যদি না করি তখন অন্য কিছু ব্যবস্থা হবে। আর এই ডালিয়ার ডেটটা জানো, আমি দেখে নিয়ে নিই ডেটটা, এই ডিসেম্বরের জাস্ট 8 তারিখই শেষ। এবার বলো এই 500 গ্রাম ডালিয়াটা নিয়ে আমি কি করব, মানে রোজ ডালিয়া খেতে হবে এরকম একটা ব্যাপার। তো যাই হোক, হাতে বেশিক্ষণ টাইম নেই, আজকে ব্রেকফাস্টও সেরকম কিচ্ছু করব না। তো বাজে এখন 11:30, আর এখন আমার কিচ্ছু রান্না হয়নি। 1টার সময় বেরোবো কিভাবে সেটাই তো ভাবছি। এই এখন বেগুনটা একটু ম্যারিনেট করে রাখি, দিয়ে স্নানটা করে এসে তারপরে ডালিয়াটা বসাবো, কারণ ডালিয়া হতে তো বেশিক্ষণ টাইম লাগবে না। সৌরভ তো স্নানে চলে গেছে, মাও স্নান করে নেবে ওর হয়ে গেলে, দিয়ে তারপরে খেয়ে বেরিয়ে যাব। আমার একটু হয়তো লেট হয়ে যাবে, কারণ ডোনা বিকি বব সবাইকে খেতে দেওয়া হয়ে গেছে, সবার খাওয়া দাওয়া সব কমপ্লিট। এই এখন আমার সবজি ফবজি সব কাটা হয়েই গেছে, করেই হয়ে যাবে তাতে। আমি ভাবলাম স্নানটা করে এসে তারপরে ডালিয়াটা করবো, তাহলে না অনেক দেরি হয়ে যাবে। একটু একটু করে ঘড়ির কাঁটাটা ঠিক এই সময়তেই মানে এত ফাস্ট ঘুরছে, কি করে যে আমি 1 ঘন্টার মধ্যে সব কিছু কাজ করবো আমি নিজেও বুঝতে পারছি না। তো এখন ডালিয়াটা করে নিচ্ছি, আর অল্প একটুখানি রাতের জন্য করে রাখবো, আমি তাহলে এসে খেয়ে নিতে পারবো। এখন কতক্ষণ টাইম লাগবে ওখানে কিছুই জানি না।
তো তোমরা দেখলে আমি কিভাবে ডালিয়া করি। আমি কিন্তু এইভাবেই ডালিয়া করি, একদম সিম্পল ওয়েতে, চটজলদি হয়ে যায় আর খেতে দারুণ টেস্ট হয়। তো বেগুন ভাজা কমপ্লিট, ডালিয়া কমপ্লিট, এবার আলুটা ভেজে আমি চলে যাব হচ্ছে স্নানে। তো এই দেখো আমার ডালিয়ার ফাইনাল লুক। আহা কি সুন্দর দেখতে হয়েছে, আর খেতে জাস্ট অসাধারণ হয়েছিল। আমি, মা, সৌরভ, ডলু আমরা ডালিয়া খেতে ভীষণ ভালোবাসি। ওপর থেকে শুধু একটু ঘি, একটু বেগুন ভাজা, আলু ভাজা, যদিও এত কিছু লাগে না, আর একটু পাঁপড় ভেজে নিয়েছি লাস্ট মোমেন্টে, ব্যাস এই দিয়ে খাওয়া হয়ে গেল। এবার এখন হাতে আর 15 মিনিট টাইম আছে, আমি রেডি হয়েই একবারে খেতে বসেছি। খাবো, খেয়ে মাথাটা আঁচড়েই বেরিয়ে যাব। ডলু ধারে বসবে না, মাঝখানে বসো। দিদাকে টাটা করে দে। তা এখন বেরিয়ে গেছি আর যাচ্ছি তো হাসতে হাসতে। আজকে যে ওখানে গিয়ে ডলুর খুব কষ্ট হবে সেই নিয়ে কোনো ডাউট নেই, কারণ ওর এই ইঞ্জেকশনের ব্যথাটা না একদম সহ্য করতে পারে না। যখন ওই অ্যানাস্থেসিয়ার জন্য ইঞ্জেকশনটা দেয়, তারপরে ওর ওই ইঞ্জেকশনটার টাইমটুকু ভীষণ কষ্ট হয়। তো তোমরা দেখো কি করে। কিরকম বদমাইশ দেখেছো, কিরকম দুষ্টু দেখেছো। ডলু দুষ্টুমি করছে, তাই না? দুষ্টুমি করছে। ছেলে ধরার কাছে ধরে নিয়ে এই দেখো ডলু এখন এখানে বসে গেছে, আর আমার হাতটা দেখেছো চেপে ধরে আছে। জাস্ট তোমরা দেখো এবার কি করে ও। এই টাইমটা ওর এত কষ্ট হয়, আজকেই লাস্ট। আমি তো খুব আমি তো থাকতামই না। আর ও এবার আস্তে আস্তে ও ঘুমিয়ে যায়। তো এই দেখো এখন ওর সব কিছু করছে। তো আমি এখন বাইরে চলে এসেছি বসতে, আর সৌরভ একটু বাইরে গেছে, ও ফোনে কথা বলছে ওই একটা বুকিংয়ের জন্য। তো যাই হোক এই টাইমটা আমার খুব প্যাথেটিক লাগে, খুব প্যাথেটিক। ডলু যখন 1 বছরের নার্সিংহোমে যখন ভর্তি ছিল, তখন ঠিক এইভাবে যখন ওকে চ্যানেল করা হয়েছিল ওর কষ্ট হচ্ছিল, আর এই সেম প্রসেসটাই আবার ভালো লাগে না শুনতে। আর এই দেখো ডলুর নতুন দাঁত, 3টে নতুন দাঁত। একটা কিন্তু অতটা এফেক্ট ছিল না, কিন্তু তাও ডাক্তার কোনো রিস্ক নিল না, বসিয়ে দিয়েছে ক্যাপ। ব্যথা করেনি তো? এই দিকটা একটু ফোলা আছে না, ওটা বাড়ি গিয়ে কমে যাবে। চলো না, টোটো বুক করো, চলো আস্তে আস্তে চলো, আস্তে আস্তে চলো, চলো বাড়ি চলো। ঘুম আসছে, ঘুম আসছে না? তো গুড আফটারনুন সবাইকে, বা গুড আফটারনুন বা গুড ইভিনিং, যাইবার আগে দেখো সন্ধ্যে হয়ে গেছে। কটা বাজে জানো? মাত্র 4:45 বাজে। আর এই দেখো ডলুকে তো আজকে মাথায় স্নান করাইনি, কালকে ওর স্কুল ছুটি, কালকে তাড়াতাড়ি করে স্নান করিয়ে দেবো, কারণ ওখানে এসি চলছিল তো, ওই জন্য স্নানটা করাইনি, নাহলে আবার গিয়ে ঠান্ডা লেগে যাবে। তো যাই হোক আজকে আর ওকে পড়তেও পাঠাবো না, কারণ ডক্টর বললো যে অ্যানাস্থেসিয়ার বোর্ডটা কেটে যাবে, একটু ব্যথাটা করবে। আগেরবারও হয়েছিল এই সেম ব্যথা, আমার বার্থডের দিনকে ওকে নিয়ে গিয়ে সেম প্রসেসেই যেতে হয়েছিল। এই একটাই কারণে আমার বার্থডেটা কোনো রকম সেলিব্রেট করা হয়নি। তবে এখন ব্যথাটা একটু কমেছে, ওকে ব্যথার ওষুধ দিয়েছি, একটু কমেছে, আইবুজিসি প্লাসটা দিয়েছি। তো এখন সারা দুপুর আসার পর থেকে একটুও ঘুমালো না। ডক্টর বললো একটা আইসক্রিম খাওয়াতে বা ঠান্ডা কিছু খাওয়াতে, তো ওকে আমি ম্যাঙ্গো লস্যিটা খাওয়ালাম, ওটা খেলো, কারণ যেহেতু অনেকটা আগে ভাত খেয়েছে, খিদে পেয়ে যাবে। আর আজকে মোটামুটি একটু সফট ফুডের ওপরেই রাখতে বলেছে। এখন কি ব্যথাটা একটু কমেছে নাকি কি হচ্ছে? কমেছে? সেটা কি এমনি এমনি নাকি ক্যামেরার সামনে বলে কমেছে? একটু কম লাগছে, কম লাগছে, ব্যথার ওষুধটা দিয়েছি তো একটু কম লাগবে। তো যাই হোক চলো, আজকে ভিডিওতে সেরকম আর কিছুই নেই। আজকে তো ডিনারে কি হবে জানি না, কারণ ভেজ তো আজকে বুঝতে পারছি না। তো যাই হোক আজকে বেশ কিছুদিন আগে 2-3 দিন আগে মিশো থেকে বেশ কিছু জিনিস কেনাকাটি করেছিলাম, তো তোমাদেরকে সেটাই দেখাবো। কাল বা পরশু, কালকে ডলু স্কুলটা ছুটি আছে, ইচ্ছা আছে কালকেই সবকিছু করার, ঠিক আছে? তো কি কি কিনেছি দেখো। ফার্স্টে এটা দেখাবো না, ফার্স্টে এটা দেখো।
এটাতে কি আছে বলো তো? এটাতে একটা রোল আছে, রোল, যেটাতে আমি আর সৌরভ দুজন মিলে, আমাদের কিচেনে তো অলরেডি টাইলস বসানোই আছে, প্লাস আমাদের কিচেনটা তো মডিউলার কিচেন তোমরা জানো। এবার ওটাকে আরেকটু নতুন করে সাজাবো, ঠিক আছে? তো তার জন্য সাজানোর জন্য এই একটা জিনিস কিনেছি, একটা রোল। দেখাই যায় কেমন লাগে। এটা মিশো থেকে নিয়েছি, এটা হয়তো 300 না 350 টাকার মতো দাম নিয়েছে, একটা হোয়াইট কালারের। যখন করবো তখন তোমরা দেখতে পাবে। আর এখানে আছে হচ্ছে একটা স্ট্রিপ লাইট। দেখাই যাক আমার এক্সিস্টিং রান্নাঘরটা ভালো লাগে নাকি এটা ট্রান্সফার করার পর ভালো লাগে। এটা একটা স্ট্রিপ লাইট আছে। কাঁচিতে হাত দিস না, হাতটা যাবে কেটে। আর এখানে কি আছে দেখবে, আরো জিনিস অর্ডার দিয়েছি, সানডে বা ওই নেক্সট উইকের মধ্যে মোটামুটি ঢুকে যাবে। হ্যাঁ, ওটা অনেকদিন আগে এসেছে জানো, ওটা ইয়ে করা হয়নি, খুলতেও পারছি না, কিছুই না। এই দেখো, এইগুলো হচ্ছে আর্টিফিশিয়াল সব জানে। এই যে এইগুলো আছে, এই দেখে দেখো পুরো পালং শাক মনে হচ্ছে। হ্যাঁ, পালং শাক মনে হচ্ছে না? হ্যাঁ, এটা নিয়েছি হচ্ছে মিশো থেকে। দেখো পালং শাক। এটা কিভাবে ডেকোরেট করছি সেটা তোমাদেরকে পরে দেখাবো, আগে সব জিনিস চলে আসুক। তো এইগুলো তো দেখালাম। আর এখানে আছে হচ্ছে একটা ড্রেস, ঠিক আছে? এটা হ্যাঁ, এটা কবে জানি এলো, এটা লাস্ট উইকে এসেছে। না না, লাস্ট উইকে এসেছে। সেদিনকেও তোর দাঁতের ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট ছিল, কবে এসছে আমার নিজেরই খেয়াল নেই। সেই দিন থেকে জিনিসটা এইভাবেই পরে আমি এক পড়া তো দূরের কথা, আমি খুলে অবধি দেখিনি জানো। চলো এটা আজকে দেখা যাক। করিস না মা, প্লিজ করিস না সোনা, করিস না, আমি করব। এই দেখো এটা, ও মা, এটা কি সুন্দর এসেছে দেখেছো? এটা একটা নাইট স্যুট, মা পরবে। ডলুরও একটা অর্ডার দিয়েছি ফার্স্ট ফ্রাই থেকে। এ বাবা, এটা তো বিশাল বড়। আমি পরে নেব, ব্যাস ব্যাস, সেটাই ভালো হবে। এটা একটা নাইট স্যুট, এটা হচ্ছে উপরেরটা, আর এটা হচ্ছে প্যান্টটা, যেরকম হয় আর কি। কিন্তু রেয়ন কাপড়ের, কি সফট, ভীষণ সফট, কি সুন্দর দেখতে। তো কোয়ার্ড সেটের মতো হয়ে গেছে। এটা কিন্তু সুন্দর দেখতে, দেখো। এই দেখো, এটা কি সুন্দর দেখতে, দেখো। হ্যাঁ, দেখ। রাতে শোবে না, না রাতে করে নষ্ট করবো বল? রাতে করে ঘুমিয়ে কি সুন্দর দেখতে, দেখো। হ্যাঁ, না পড়ানোর কি আছে? তো কোয়ার্ড সেট, আমি তো কোয়ার্ড সেট লাস্ট ইয়ার দুর্গাপুজোয় পড়েছি। আরে সে তো জানি, কোয়ার্ড সেট গুলো দেখতে অনেকটা নাইট স্যুটের মতো না, সেটাই বলছি। কি সুন্দর দেখতে, কালকেই পরবো এটা। কালকে বুধবার আছে, কাল আমার জন্মবার, কালকে আমি পরবো। তো কালকে দিনের বেলায় পরবো। ওরে ভগবান, দেখো মেয়েটার কাজ দেখো। আর এটা দেখো হচ্ছে, এটা হচ্ছে একটা তারকা প্যান, এটা হচ্ছে আগারোর। এটা দিয়ে আমি একটা দারুণ ভাইরাল রেসিপি বানাবো, ওটা আমি কালকে বানাবো, যেটা আমি ইনস্টাতে দেবো। এই দেখো, ওমা এটা তো ছোট, এর থেকে তো প্রেস্টিজেরটা নিলে ভালো হতো না? ঠিক আছে, অসুবিধা নেই। দেখো এটা, এই যে আগারোর। তোমরা যারা এরকম প্যান ইউজ করো আমায় কমেন্ট করে জানাবে যে তোমাদের কতদিন টেকসই হয়েছে। বেশ সুন্দর হ্যান্ডি আছে না, বেশ ডাল টাল করার পরে ফোড়ন দেওয়া যাবে। বা সব থেকে ভালো হবে হচ্ছে পোচ, অমলেট, দারুণ হবে, দারুণ। ডিম ভাজা কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা, ঠিক আছে? আর যেসব ডেলিভারি গুলো আমি পাবো সেগুলো আমি নেক্সট উইকে মোটামুটি পেয়ে যাব, সেগুলো আমি তোমাদেরকে নেক্সট ব্লগে দেখাবো। তার আগে তোমাদেরকে একটা ছোট্ট জিনিস দেখাই, তোমরা দেখো, ঠিক আছে? এই যে, এই হচ্ছে আমার ইনস্টা আইডি, দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে? এই হচ্ছে আমার ইনস্টা আইডি। তোমরা চাইলে এখানে ফলো করতে পারো। আমার একটা ভিডিও, একটা না, আমার 7টা ভিডিও ভাইরাল গেছে, প্লাস
প্লাস হচ্ছে মানে আমার কাছে এটা বিশাল একটা মানে খুশি আনন্দ যাই বলো না কেন, মানে স্বাভাবিক ব্যাপার খুশি হওয়াটা। আমার ভিডিওতে তোমরা গোপীবাবুকে চেনো, মানে সাত নিবানা সাথিয়া করতো গোপীবাবু, হ্যাঁ আমার ভিডিওতে কমেন্ট করেছে, এই দেখো দেবলীনা। তোমরা যারা আমার ইনস্টাতে ঢুকবে দেখবে এখানে এই কমেন্টটা পিন করা আছে, ঠিক আছে। আর এক হচ্ছে 91 না 91তে যে অনন্যা ছিল, হ্যাঁ, যে গিটার বাজিয়ে গান করেছিল, উনিও আমার ইনস্টাতে কমেন্ট করেছে, লাইক করেছে। প্লাস দেবলীনা ম্যাডামের সাথে আমি মানে ফলোয়িংয়ে আছি একে অপরের সাথে, মানে আমাদের চ্যাটেও পরশু দিনে কথা হয়, দেখবে। তোমাদের যদি বিশ্বাস না হয় আমি তোমাকে দেখাচ্ছি। এই হচ্ছে আমার চ্যাট বক্স, এই যে দেবলীনা ভট্টাচার্য, এই দেখো কথা হয়েছে, ঠিক আছে। তো যাই হোক, এইটুকুই তোমাদেরকে জানালাম, হ্যাঁ, জাস্ট করার চেষ্টা করছি। তোমাদের সবার আশীর্বাদ ভালোবাসা থাকলে পারবো, না পরেরটা পরে দেখা যাবে। খুলিস না ডলু, ওটা কালকে যখন করবো তখন দেখতে পাবি, ঠিক আছে। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও, আর ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো চলো দেখা হবে তোমাদের সাথে আবারও পরের দিন নেক্সট একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। ডলু টাটা করে দাও।